বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র কে কে? কৃষ্ণকান্তের উইলের প্রধান দুটি চরিত্র হচ্ছে রোহিণী ও গোবিন্দলাল। পথিক তুমি পথ হারাইয়াছ কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কপালকুণ্ডলার। রোহিণী কোন উপন্যাসের চরিত্র? রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উইলের চরিত্র। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উইল চরিত্র, আর হচ্ছে বিনোদিনী হচ্ছে চোখের বালির, আর কিরণময়ী হচ্ছে চরিত্রহীনের। সাম্যগ্রন্থের রচয়িতাকে? সাম্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র হচ্ছে কুন্দ নন্দিনী। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম স্মরণীয়। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা হচ্ছে রোমান্সমূলক উপন্যাস। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজজীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? গ্রামীণ সমাজজীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারামে। তাছাড়া পদ্মা নদীর মাঝি, পথের পাঁচালী, গণদেবতা, এগুলো গ্রামীণ সামাজিক উপন্যাস, সমাজজীবনের চিত্র। প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার। কপালকুণ্ডলা দুইটাতে আছে, বিষবৃক্ষ আর কপালকুণ্ডলা। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহের। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মৃণালিনী।